এবার রাজনীতিবিদদের ওপর ক্ষোভ ছাড়লেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, আমার বক্তব্য রাজনীতিবিদরা গায়ে মাখলেন কেন? তবে কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন এই ইসলামিক বক্তা তা নিয়ে জনমনে সৃষ্টি হয় কৌতূহল জাগানিয়া প্রশ্ন। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে এ কথা বলেন তিনি। ডক্টর আজহারী বলেন, আমরা একটি সুন্দর সময়ে অবতীর্ণ নতুন ভোরের বাংলাদেশে বাস করছি। এখনই আমাদের শুধরে নেওয়ার সময়। রাজনীতিবিদদের শপথ নিতে হবে, আমরা আর চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি এবং টেন্ডারবাজি করব না। তিনি বলেন, নতুন প্রজন্মের একটা অংশ রাজনীতি করতে চায় না। কেন করতে চায় না এটা আমাদের বুঝতে হবে, এর দায় আমাদের। ডক্টর আজহারী আরো বলেন, যশোরের একটা অনুষ্ঠানে বলেছিলাম একদল খেয়ে চলে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি কোনো দল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দলের নাম বলিনি, কথাটি আমি জেনারেলি বলেছিলাম। কোনো দল কোনো কথা বলল না। তিনি বলেন, বাংলাদেশে 48টি নিবন্ধিত দল আছে। কোন দলের নাম উল্লেখ না করে এ জনপ্রিয় বক্তা বলেন, আপনারা গায়ে মাখলেন কেন? নিজের ওপর নিলেন কেন? এটা অনভিপ্রেত। রাজনীতিবিদ বন্ধুরা যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে। আমরা এটা চাই না। আজহারী বলেন, এক্সিস্টিং রাজনীতি আমরা চাই না। চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। আমাদের শুধরে নেওয়ার এখনই সময়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। কাদা ছোড়াছুড়ির সময় এখন না। তিনি বলেন, আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন। নিজের মতামত ব্যক্ত করলে আপনারা যদি বলেন পারলে দল করেন, দেখি কতটুকু পারেন। এটা কি হলো? বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধরা। তাদের রক্তদান বৃথা যেতে দেওয়া যাবে না। এই ইসলামিক স্কলার আরো বলেন, এই অনুষ্ঠান সফল করতে অনেক যুবক কাজ করেছেন। সিলেটের সমন্বয়করা অনেক স্মার্ট। তারা এদেশের সম্পদ। 24-এর ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিলেন তারাই আগামীর বাংলাদেশ। তাদের হাতেই নিরাপদ লাল সবুজের বাংলাদেশ। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নিয়ে যারা হিংসে করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। তিনি আরো বলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট অঞ্চলের জন্য একটি নিয়ামত। এই সংগঠনটির সাথে শহীদ আল্লামা সাঈদীর স্মৃতি জড়িত রয়েছে। সংগঠনটি শুধু দিনের দাওয়াতের কাজ করে না, সামাজিক অঙ্গনেও বিশাল ভূমিকা রেখে আসছে। রুশা সুর, জয় জয় দিন।